হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে। এবার দেখেন আজকে বারান্দার ওয়েদারটা কত জোস, কত সুন্দর লাগতেছে। আর আমি এখন হচ্ছে চা খাচ্ছি। আর এই দেখেন লাল গোলাপ এখানে ফুটেছে। এই বারান্দায় অনেক ফুল হয়েছে, বাট শেয়ার করা হয় না আপনাদের সাথে। এই যে সাদা গোলাপ হয়েছে, খয়েরি কালারটা হয়েছে, লালটা হয়েছে। বা মাশাআল্লাহ, তিনটা গাছেই গোলাপ ফুল আছে। এই গোলাপটা বেশি সুন্দর লাগে দেখতে সবসময়। এটা অনেক ভিজি টাইপের আর কি। সো যাই হোক, এখানে খয়েরি কালার গোলাপ ফুলও আছে। আপনারা সবাই কেমন আছেন সেটাও জানান আমাকে। আর এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে। এদিকে তো বৃষ্টি কালকে একটু হয়েছে, এত কম, মানে এখন স্টিল অনেক কম হচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে। পিঙ্ক কালারের গোলাপ ফুল আর কি। যাই হোক, এখানে বৃষ্টি হচ্ছে এখন, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। আর এই যে মরিচ গাছ, এটা তো আমি ফার্স্টের থেকে অনেক শেয়ার করতাম, বাট এখন আর শেয়ার করা হয় না আপনাদের সাথে। যাই হোক, এখানে যে আরও ফুল গাছ আছে। সেই বারান্দাতে ফুল গাছ থাকবে, এটাই স্বাভাবিক। সো এখন বৃষ্টি হচ্ছে, ভাবলাম শেয়ার করি একটু আপনাদের সাথে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, কারণ আমি নিউজে দেখলাম চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। এখন বাকি কোন কোন কান্ট্রিতে হচ্ছে সেটা জানি না। আর এখন এই যে আমি চা খাচ্ছি। তা আমার সকালের নাস্তায় হচ্ছে চা শুরু। তো এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার আম্মুর রান্না বাড়া অলমোস্ট সব ডান। তো এখন 11:30টার মতো বাজে। আম্মু 11টা বাজে রান্না বাড়া করে ফেলেছে, সব রান্না একদম ডান করে ফেলছে। সো আমি এখন ঘরটর ক্লিন করে ফেলবো। আমার খালামণিরা হসপিটালে গিয়েছে সকাল 7টার দিকে। এখন চলে আসতেছে, ভালো হয়েছে, তাড়াতাড়ি রান্না বাড়া করা হয়ে গেছে। আমি ঝাড়ুটা এখানে রাখছি, ঘর ঝাড়ু দিব গরম মোছার আগে, এই জন্য। আর আজকের আইটেম হচ্ছে ডাল, তারপরে করলা ভাজি, এখানে ভাত আছে, আর ওইখানে মুরগির মাংস, দেশি মুরগি, গ্রাম থেকে আমার খালামণি নিয়ে আসছে। সো ওই মুরগিটা রান্না করা হচ্ছে এখানে। এই আজকে রান্নার আইটেম। পরে আবার শেয়ার করতে চেয়েছিলাম, কালকে হচ্ছে আমাদের বাসায় রান্না করা হয়েছিল পোলাও, রোস্ট, তারপর গরুর মাংস ছিল। তো কেউ হচ্ছে তা খেতে চাচ্ছিল না। মানে এমন একটা অবস্থা হয়েছে, ওরা ডাল ছাড়া দুইজনই খাইতে চাইতেছিল না, মানে দুইজনই, আমার ভাই দুইজনই খেতে চাচ্ছিল না। তো তারপরে আর কি আমি আম্মুকে বললাম যে শুধু শুধু মানে এগুলো না রান্না করলে মানে বেটার হইতো, ওরা যদি ডাল পছন্দ করে। এই জন্য আর কি আম্মু আসতে তাড়াতাড়ি রান্নাবাড়া করে ফেলছে, কারণ ওরা আইসাও পড়তেছে হসপিটাল থেকে, সব কিছু মিলায়। তো এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সবই শেয়ার করব। কিছুক্ষণ পর আবারও দেখা হচ্ছে। আমি কাজ করি, কাজের টাইমে শেয়ার করবো ইনশাল্লাহ। ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। সো এখানে যে মাংসটা আছে, করলা ভাজি আর ডাল। আর এইদিকে তো অনেক বৃষ্টি হচ্ছে, আমি ওটা পরে শেয়ার করবো আপনাদের সাথে। আর এই আজকে রান্নার আইটেম, বেশি কিছু না। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমরা খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার শেয়ার করবো। আর এখানে হচ্ছে আমার ভাই আবার একুরিয়ামটা ক্লিন করলো। এই যে একুরিয়ামটা ক্লিন করেছে, দেখেন এখন পানিটা কত ফ্রেশ লাগতেছে দেখতে, এখন সুন্দর লাগছে। একুরিয়ামটা ক্লিন করাটা একটা বড় কাজ ছিল, কারণ এমনি মোটামুটি সব কিছু ক্লিন আছে, বাট একুরিয়ামটা ক্লিন করা একটা বড় কাজ ছিল, এটাও শেষ করা। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমি পরে আবার শেয়ার করবো। আমি খাওয়া দাওয়া করি তারপরে। আর আমরা রেস্টুরেন্টে যাবো বলতেছিলাম, বাট বাইরে আর যাওয়া হচ্ছিল না, বাট হঠাৎ করে বাইরে যাওয়া হলো। আমি আর ফার্স্টে হচ্ছে ভিডিওতে বলা হয়নি যে যাব। আর এই রেস্টুরেন্টে যাওয়ার মেন কারণ হচ্ছে এখানের খাবারটা অনেক বেস্ট, সেই জন্য গেছিলাম। আমার খালামুনিকে এই রেস্টুরেন্টের চাটা খাওয়ানোর অনেক ইচ্ছা ছিল, বাট আমি যে আপনাদের সাথে শেয়ার করব সেটা শেয়ার করতে পারিনি তখন, এই জন্য অল্প একটু ভিডিও করেছিলাম, ওটা শেয়ার করেছি। কারণ আমি মাঝখানে আবার আমার ফুপির বাসায় ছিলাম, মানে ছিলাম বলতে গিয়েছিলাম, তো ওইখানে আবার ছিলাম কিছু টাইম, অল্প টাইম, 10-15 মিনিট। এই জন্য আর কি যাওয়ার টাইমে ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে গিয়েছি। আবার আইসা বসে যে তাম্মুরা রেস্টুরেন্টে ছিল। তো সব কিছু মিলিয়ে একটা কাজে আর কি আমি গিয়েছিলাম, পরে আবার চলে আসছি। যাই হোক, আমার দাদুও ছিল এখানে, দাদুর সাথেও দেখা হলো। পরে আবার আম্মুর এদিক দিয়ে যাবে, এই জন্য আর কি আম্মুরা বসে পরে যাবে। আমি আগে রেস্টুরেন্টে যেতে ওনাদেরকে নিয়ে গেছে খাবার খাইতে, কারণ ওই দিকে হচ্ছে আমরা যেদিকে খাবার খেতে গিয়েছিলাম ওই দিকের অবস্থা খুবই বাজে ছিল। সো পানি উঠে গেছিলো, এরকম একটা অবস্থা। আগের বার তো শেয়ার করেছিলাম, এই জন্য আর কি তাড়াতাড়ি করে গিয়েছে, যাতে পরে বৃষ্টি মানে নামলে আর কোনো সমস্যা না হয়। সো আমার কথা একটু উল্টাপাল্টা হচ্ছে, যাই হোক ইগনোর করিন একটু। সো এই অবস্থা। আর এখানে হচ্ছে আম্মু চা খাচ্ছে আর আমি লাচ্ছি নিয়েছিলাম। আর
নান, বাটার নানটা হচ্ছে অনেক বেস্ট লাগে এখানের, আর চাটা, এই দুইটা জিনিস অনেক মজা। মানে কোনো জিনিসই ফালানোর মতো না, সবগুলোই মজা, বাট এই দুইটা জিনিসের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। সো যাই হোক, আমরা খাচ্ছিলাম, আমি ভাবলাম আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি, এই জন্য আর কি আমি ক্যামেরাটা অন করেছিলাম। যাই হোক, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আমি ইদানিং হচ্ছে ভালো করে কোনো কিছু শেয়ার করতে পারছি না। দেখেছেন চাটা কত সুন্দর লাগছে দেখতে, আপনারা কি দেখছেন নাকি? সো এই অবস্থা, আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর কি বলবো বলেন তো, বারবার কি এক কথা বললে ভালো লাগে? আমি এক কথাতেই বারবার বলছি। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলে তো ভালো, না ভালো লাগলে তো আর আমার কিছু করার নেই। আমি তো অনেক ট্রাই করি আপনাদের ভালো লাগানোর জন্য, এখন তাও যদি ভালো না লাগে তাহলে আর কী করবো বলেন? আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব সেটা সলভ করার জন্য। সো আমরা এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর আমরা এখানে নাস্তাই করেছি, কারণ যেহেতু সন্ধ্যার দিকে যাওয়া হয়েছে, খাবার খেতে খেতে 8টা বা 8:30 বেজে গেছে। আগামী যায় যেহেতু 7টার দিকে, সব কিছু মিলে হচ্ছে এখানে আমরা নাস্তা করেছিলাম। আর এখানে নাস্তা করে আমরা আবার একটু মার্কেটে গিয়েছিলাম। আমরা যেহেতু এই সাইডে নতুন, যাই হোক আমরা বাসায় আসলাম। আর এখানে দেখেন আমরা টুকটাক কেনাকাটাও করেছি। এখানে আমার খালামুনি চুড়ি কিনেছে, হাতের রিং কিনেছে 2টা, এই যে আংটি, এই যে দেখেন গোল্ডের মতোই আর কি। আর এখানে আম্মু আবার 2টা ক্লিপ কিনেছে। আর এটা এই যে খালামুনি আমাকে কাশ্মীরি চুড়ি কিনে দিয়েছে। তারপরে এই যেগুলো আমার খালামুনি কিনে দিয়েছে, এই রিংটা আর কি সেম, ওই 2টা সেম, মানে সুন্দরই 2টাই। তো এই যে কাশ্মীরি চুড়ি, আমি এটা কিনবো বলতেছিলাম। আমি একটা অনলাইন থেকে শাড়ি নিয়েছি, ওই শাড়িটা এটার মতোই, কালার সেম, তো এই জন্য ম্যাচিং করে কিনে দিয়েছে। এই দেখেন কাশ্মীরি চুড়ি। আর এই যে আমার খালামুনি একটা ব্যাগ কিনেছে। এই ব্যাগটা কেমন হয়েছে জানেন? আমার অনেক পছন্দ হয়েছে, আর ব্ল্যাক কালার তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। দেখেন ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আম্মু আবার একটা হেজাব কিনেছে এখানে, এটা হচ্ছে বাহিরে পরে যাওয়ার জন্য আর কি। এই হেজাবগুলো অনলাইনে অনেক দেখতেছে, বাট কিনবে বলে আর কিনা হচ্ছিল না। পরে ভাবলাম এটা কিনে না। আর একটা খয়েরি কালার দেখেছিল, বাট খয়েরিটা থেকে এটা বেশি সুন্দর লাগতেছে, কারণ এটা একটা ডিপ কালার আছে, এটা পরলে আর কি ন্যাচারালি অনেক ভালো লাগবে। সো এই আমরা টুকটাক বাহির থেকে এই কেনাকাটা করে নিয়ে আসলাম। সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য আর কি শেয়ার করলাম। আপনারা আমার ব্লগ ভিডিওটি যারা দেখছেন লাস্ট পর্যন্ত দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। পরে আবার শেয়ার করবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। হচ্ছে আমি বাসায় এসে হচ্ছে ভাত বসাইলাম, ভাত রান্না করে রাখলাম আর কি, যে খাওয়ার সে খাবে এরকম আর কি। আর এখানে আমার আমি যে চিকেনটা নিয়েছিলাম সেটা খাইনি আর, মানে গ্রিলটা। সো এটা আমি বাসায় নিয়ে এসেছিলাম, একটু খেয়ে ফ্রিজে রেখে দিয়েছি। খাওয়ার রুচি হচ্ছে না, অনেক পেটটা ভরা লাগতেছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমার মাথাটা অনেক ব্যথা। আমি চা খাইনি, এই দোকানে চা না খেয়ে আমি লাচ্ছি নিয়েছিলাম, ভাবছিলাম আম্মু থেকে একটু চা খাবো, বাট পরে আম্মুকে আর বলা হয়নি, খাওয়া হয়নি। সো এই অবস্থার এই যে রান্নাবাড়া তো আছেই, আমাদের আর কোনো রান্নাবাড়া কিছু করতে হবে না। বাসায় চলে আসছি, এসে একটু রেস্ট নিলাম, যেহেতু অনেক বেশি মাথা ব্যথা করতেছে। আমি একটু চাও খেতে পারি, আমি শিওর বলতে পারছি না আমি কী করবো। সো এই অবস্থা। আর এখানে আমার পাখিগুলোকে আমি পেয়ারা একটু কেটে দিলাম, এই সাইডে পেয়ারা কেটে দিয়েছি আমি। আমার বাজিঘর পাখি, এই যে ককাতের লাভবার যারা ওইখানে আছে তোতা, সবাইকে ওইখানে পেয়ারা কেটে দিয়ে আসলাম, ওদেরকে দিয়েছি, ওরা এখন খাবে, তারপর ওদেরকে রুমে নিয়ে আসবো। সো এই অবস্থা, আপনাদেরকে ভাবলাম একটু দেখাই। অনেক খারাপ লাগতেছে শরীরটা, আর এক্সপ্লেন করার মতো না। আর এখানে আমার ভাই আবার আমার জন্য 2টা আর্জেন্টিনার জার্সি নিয়ে আসছে পরার জন্য। এটা হচ্ছে, এটাই তো মেন জার্সি আর কি আর্জেন্টিনা, আর এইগুলো যে মাঝে মধ্যে পরে। সো এই 2টা জার্সি নিয়ে আসছে আমার জন্য, যাতে আমি পড়তে পারি। আমি একটা পোস্ট করেছিলাম, সো আমি বলেছিলামও যে আমার জার্সি আর কি কিনবো এরকম, কিন্তু আর কিনা হয়নি। সো আমার ভাইয়া এই জন্য কিনে নিয়ে আসছে আমার জন্য। এখন এগুলো রেখে দিব, পরে আবার আমি যদি পড়ি এটা ইনশাল্লাহ শেয়ার করবেন। সেই অবস্থা, আমরা বাইরে থেকে টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছি, আপনাদের সাথে তা শেয়ার করেছি। আর ব্লগ ভিডিওটি শেষ করে দিব, বেশি বড় করব না। আর এখানে হচ্ছে আজকে এই যে আমার ভাইয়া হচ্ছে আরও ফল টল কিনে নিয়ে আসছে, মানে আম, তারপর ড্রাগন ফল নতুন করে আবার আনছে। আর এইগুলো আনার তো এগুলো আগের থেকেই ছিল। সো এই, আর এখানে আবার কাঁচা আমও এনেছে মেখে খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে পাকা আম, এবার যে আমগুলো এনেছিল ওইগুলো অনেক ভালো হয়েছিল, এই জন্য আর কি আবার আম আনা হয়েছে। সো এই অবস্থা,
খুবই ক্লান্ত, খুবই খারাপ লাগছে। সো যতটুকু পেরেছি ভিডিও করেছি। দেখেন বাসায় এমনি পুরোটাই ক্লিন আছে, বাট আমাদের রুমটা একটু ময়লা মনে হচ্ছে। বিছানা টিছানাগুলো ঝাড়া দিলেই হয়ে যাবে। সো এই অবস্থা। আপনারা আমার ব্লগ ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো পরে আবার পারলে শেয়ার করবো, নাহলে ভিডিওটি শেষ করবো, কারণ আমার ব্লগ ভিডিওটি আজকে অনেক শর্ট হয়ে গেছে। আমি তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সো এইখানে আমার মাছগুলোকে ভাবছিলাম শেয়ার করা হয়নি। এই দেখেন আমার মাছগুলোকে একটু ভালো করে শেয়ার করে পানিটা ক্লিন করেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন। বাট অপরিষ্কার ছিল তখন অনেক খারাপ লেগেছিল। মানে 7 দিনের বেশি হচ্ছে পানি পরিষ্কার থাকে না, এই দিকের খাবার এরকম। সো এই খাবারগুলো দেওয়ার পর থেকে এরকম হচ্ছে, আগে এরকম হয়নি। সো এই অবস্থা, আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এই দেখেন ভাইয়ার রুমের বারান্দাটা একটু শেয়ার করি। এই যে ভাইয়াদের রুমের অবস্থা দেখেন। দেখেন আজকের ওয়েদারটা একটু ঠান্ডাই, বাট ভিতরে তো ঠান্ডা লাগছে না, গরমই লাগতেছে। বারান্দা এগুলো সবটা আমি ক্লিন করেছিলাম, এই জন্য ক্লিনই আছে। বৃষ্টি হয়েছিল, বাট বৃষ্টি এদিকে আসে নাই। সো ভালো হয়েছে এই জন্য। এই যে আমার বারান্দার গাছগুলো দেখেন, এই অবস্থা। ভাবলাম শেয়ার করি আপনাদের সাথেও। কি শেয়ার করব বলেন, কিছু শেয়ার করার নেই, তেমন কিছুই খুঁজে পাই না শেয়ার করার মতো। আমার মাথাটা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে। আর আজকে যেহেতু আমরা বাইরে নাস্তা করেছি, সো আমরা বাসায় কোনো কিছুই বানাইনি, ওইগুলো শেয়ার করা হয়নি। যদি আজকে বাসায় নাস্তা করতাম তাহলে অনেক কিছু হয়তো শেয়ার করা হতো, বাসায় অনেক বড় একটা লং ভিডিও করতে পারতাম। বাট আজকে আমার ব্লগ ভিডিওটা একদমই শর্ট হয়ে যাবে, আমি যতটুকু জানি। বাকিটা বলতে পারছি না, কারণ আমি ব্লগ ভিডিও যেহেতু করেছি অল্প আমি জানি। সেহেতু আমি আজকে আমার দাদুর সাথে মিট করতে গিয়েছিলাম। সো তখন মানে ওইখানে যে ভিডিও করবো এরকম কোনো স্পেস আমার মনে হয় না ছিল। ফোন নেই, ফোন ছিল আমুদের কাছে, আমুর হচ্ছে পরে বের হয়েছে। সো এই জন্য আর কি। যাই হোক, আমি আমার ভাইয়ের সাথে আগে বাইকে চলে গেছিলাম, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করবো যেরকম কোনো প্লেস হয়নি, এই জন্য শেয়ার করা হয়নি। সো এই আজকের ওয়েদারটা জাস্ট দেখেন। এদিকে বৃষ্টি হয়েছে, যেহেতু একটু বাতাস আছে, বাট ভিতরে এত মানে বাসার মধ্যে এত বাতাস লাগে না। এখন বারান্দাতে একটু বাতাস লাগতেছে, ঠান্ডা একটা ওয়েদার। আর আমাদের রুমের থাইটা এমনভাবে দেওয়া হয়েছে, আমাদের রুমে তো আমরা কোনো বাতাসই পাই না। জানালা যেটা একটা আছে, ওই জানালার সাইডে হচ্ছে একটা বিল্ডিং। সো কোনো বাতাস আসার স্পেসই নেই। বাট ভাইয়ার বারান্দা থেকে একটু আসার স্পেস আছে, কারণ দেখেন ওর থাইটা এমনভাবে দেওয়া, যদি খুলে পর্দাটা করে রাখে তাহলে ওর রুমে পুরাটা বাতাস যাবে। আবার পাখির রুমের সেম সিস্টেম, কিন্তু পাখির রুমে বাতাস আসবে না, কারণ ওদেরকে যেহেতু আমরা ঢেকে রাখছে। দেখেন আমার পাখিরাও এখন বাতাস পাবে, কারণ এদিক দিয়ে খোলা হয়ে গেছে, দেখছেন, একটু বাতাসও পাবে। এমনি বৃষ্টি আসলে ভিজে না, এই জিনিসটা দেখলাম। সো ভালো হয়েছে এই কারণে। বৃষ্টি আসলে আমার পাখিরা ভিজে না একটু। ওদেরকে আমি শেয়ার করবো একটু পরে ইনশাল্লাহ, দেখি শেয়ার করতে পারি নাকি, কারণ আমার খালামণি রুমে নামাজ পড়তেছে, এই জন্য আর কি। যাই হোক, তারপর ওদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আর আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আমার মাথাটা খুবই ব্যথা করতেছে, এই অবস্থা। পরে আবার শেয়ার করছি পাখিদেরকে পারলে ইনশাল্লাহ।